একসাথে হতে পারে? একসাথে হতে পারে? ক্ষমতা আছে? নাই। আল্লাহ যদি দেয় তাহলে আছে, এছাড়া সম্ভব না। এই পৃথিবী ঘুরতে ঘুরতে কি দুনিয়া সূর্যের কাছে যেতে পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানী নিউটন প্রমাণ করেছেন, এই পৃথিবীতে যত ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি আছে, প্রত্যেকটা চারদিকে এরকম একটা মানে একটা আইল আছে, অন্ধ, যেটা দেখা যায় না, একটা অদৃশ্য আইলের মতো আছে, চারদিকে বেড়া দেওয়া আছে, যেটাকে দেখা যায় না। এটার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি সেট করে 1 সেকেন্ডের জন্য যেতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফীহি ফালাকি ইয়াসবাহুন। এই বিশাল পৃথিবীর মানুষ, সূর্য যখন পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, মানুষ মনে করছে সূর্য তার নিজের পথের মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পশ্চিম দিগন্তে যায়। আবার অনেকে মনে করছে পৃথিবী মনে হয় ঘুরতে ঘুরতে সূর্যের আশেপাশে ঘুরে। আবার অনেকে মনে করতেছে চন্দ্র মনে হয় আশেপাশে ঘুরে। এই ঘোরা কাঠটা ঠিক রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি নিদর্শন বুঝতেছেন? একটু বুঝতেছি আমরা। আল্লাহ নিদর্শন গুলো স্মরণ করতে হবে যে আল্লাহ কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চন্দ্র আর সূর্য পৃথিবীর যত সুইচ আছে তাদের চলার কন্ট্রোলিং পাওয়ার দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিমোটটা, কন্ট্রোলারটা আমার হাতে রেখে দিয়েছি। চন্দ্রের ক্ষমতা নাই তার নিজের জায়গা থেকে ছেড়ে যাওয়ার, আবার সূর্যের ক্ষমতা নাই নিজের জায়গা থেকে ওভারকাম করে যাওয়ার। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وكأين من آيات في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. كما قال النبي صلى الله عليه وسلم: يرده له ثلاثة ويكره له ثلاثة. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. वही है नूर मनवार, वही है नूर मनवार, वही है जहां में सरवार, वही है तेरा है माशूक, नम पहुँची शब मुस्तना. अल्लाहुम्मा सल्ले अला ولا
سيدنا বেরোচলা কোনাপাড়া মুন্সিগঞ্জ মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকে মাহফিলে জনাব সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে সন্ধ্যার পর থেকে যা আলোচনা করেছেন, কোরআনের আলো বিতরণ করেছেন মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন চান্দিয়া, এবং আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ তৌহিদি সাহেব দামাত বরকাতুহু, এবং আজকে প্রধান আকর্ষণ হিসেবে আমাদের সম্মুখে কোরআনের আলো বিতরণ করবেন হযরত মাওলানা রেজাউল করিম ফারুকী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মের ওয়াক্তে দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসে কোরআনের মর্ম বাণীগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাদের জীবনে বারকা দান করুক সকল বলে আমিন। এবং আজকের মাহফিলে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সমস্ত কাজ, সমস্ত ঠান্ডাকে উপেক্ষা করে, ব্যস্ততাকে উপেক্ষা করে, এবং পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা অত্যন্ত কষ্ট করে তারা এসেছে, ছোট ছোট ছেলে মেয়েরাও এই কোরআনের বাণী শুনতে এসেছে। এই বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, প্রত্যেকটা কদমে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের যিনি মালিক, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, জীবনের সমস্ত ব্যর্থতা উদারতা পাপ পঙ্কিলতাকে আল্লাহর পায়ে ছেড়ে দিয়ে সমসরে সেই মহান মনিবকে খুশি করার স্বার্থে সকলে কালিমাত শুকুর একসাথে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই বিশাল পৃথিবীর মালিকের প্রশংসা আমরা করলাম। আমাদের মহান মনিব, আমাদের মহান মালিক হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীতে প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি আমল আমরা শুরু করব কার নামে? সকলে বলে কার নামে শুরু করব? আল্লাহর নামে শুরু করব। সকালবেলা ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে বিসমিল্লাহ বলে যদি জমিনের মধ্যে হাত দিয়ে কাজ করতে পারেন, আল্লাহ কোরআনে একটা আয়াত বলেছেন উযকুরুল্লাহি কুল্লি হাল, প্রত্যেক মুহূর্তে চোখে টিপে টিপে তোমাদের ইবাদত করতে হবে। এখন টিপে টিপে ইবাদত কিভাবে হবে? তার একটা সহজ হিসাব হচ্ছে, যখন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফজরের নামাজ আদায় করে যখন মসজিদের মধ্যে বিচরণ করা শুরু করবেন, কাজকর্ম শুরু করবেন, আর বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন, লাম ইয়াবদাউ বিসমিল্লাহি ফাহুয়া আবদাউ। আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহ বলে যখন বান্দা, একটা মানুষ যখন কাজ শুরু করে দেয়, তার প্রত্যেকটা কোদালের কোপ, প্রত্যেকটা চোখের টিপ, প্রত্যেকটা হাতের ইশারা, প্রত্যেকটা হাত দিয়া মাটি ধরা, ঘাস ধরা, প্রত্যেকটা মিনিট সেকেন্ড তার ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বোনাস আল্লাহ রাসূল দিয়েছেন, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই মাহফিলটা কার খুশি করার জন্য আমরা এসেছি বলেন? কাকে? আল্লাহকে খুশি করার জন্য যেহেতু মাহফিল আয়োজন করা হয়েছে, এই চায়ের স্টলে বসে থাকলে কি আল্লাহ খুশি হবে না রাগ হবে? বলেন কি হবে? এই যে খুঁটি ধরে চায়ের স্টলে বসে আছে, এক চুমুক চায় দেয়, আরেকবার আরেক হাতে একটা সুখ টান দেয়, ঠিক কিনা বলে? আকাশের দিকে ধুমাটা ছেড়ে দিয়ে বলে আমার চেয়ে বড় কে আছে? সে তো জানে না তার উপরে আকাশ আছে, ঠিক কিনা বলে? হঠাৎ পাখি দেখছেন কেউ টিকটি টিকটি করে সাউন্ড করে মাঠের ময়দানে রাতের বেলা যখন ঘুমাতে যায়, যেহেতু তার ঘরের ছাদ নাই, এই জন্য পা উপর দিকে দিয়া শুয়ে থাকে, আকাশের দিকে দিয়া। তার মনের ধারণা যে আকাশ ভাঙ্গা কখন জানি পড়ে। একটা পাখিও বুঝতে পারে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ হায়াওয়ানুন নাতিক, আকল সম্পন্ন মানুষ, আমরা বুঝতে পারি না, ঠিক কিনা বলে? এই আকাশটা আমাদের মাথার উপরে আছে, একদিন ভেঙে পড়বে কিনা বলে? পড়বে কিনা? আল্লাহ এর চাইতে বড় রিজিক আমাদের জন্য আর নাই, করুণা দয়া নাই যে আল্লাহ আমাদের উপরে বিপদটা চাপাই দেন, ঠিক কিনা বলে? স্তরে স্তরে কয়টি আকাশ আল্লাহ স্থাপন করেছেন বলে? কয়টি স্থাপন করেছেন? 7টি আকাশ স্থাপন করেছেন। এই যে আকাশ স্থাপন করেছেন, এটার মধ্যে আল্লাহ নিদর্শন আছে কিনা? ছেলেরা তোমরা কথা বলবো না, চুপচাপ বসো। এটার মধ্যে নিদর্শন আছে কিনা বলেন? এক ব্যাকরণ বসে বসে চিন্তা করে আল্লাহ একজন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ বলে একজন। এটা কেমনে বিশ্বাস করে? এটা বিশ্বাস করা যায়? আল্লাহ বলে একজন। দুনিয়ার একটা
ফ্রিজ যে বানাইছে তারে আমরা দেখি, টিভি যে বানাইছে আমরা জানি, রেডিও, টেলিফোন, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, দুনিয়াতে যত আবিষ্কার আছে, এখন এমনকি যত চেয়ার টেবিল যত কিছু আছে, বিল্ডিং দালান কোটা সব কিছুর আবিষ্কারক আমরা সচল দিয়ে দেখি তাদেরকে, ঠিক কিনা বলি? কিন্তু আল্লাহকে কি কেউ কি দেখছে? কেউ কি দেখেছেন? আল্লাহ রাসূল বোধহয় দেখেছে, দেখছেন? একজনের বই দেখছে, আরেকজনের বই দেখছে না, একটা রাত হয়ে গিয়েছে। এই আল্লাহকে দেখার মতো চর্মচক্ষু আজও পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয়নি। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর যে আরশে কুরসি আছে, এই আল্লাহর আরশে কুরসি 4টা পায়া আছে, একটা পায়া এই উপরে স্তরে স্তরে 7টি আকাশ, কতটুকু লম্বা কতটুকু দৈর্ঘ্য কেউ কি জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, এই 7টি আকাশ আর জমিন সমস্ত যা কিছু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর আরশের একটা পায়ার অর্ধেকের চেয়ে কম। সুবহানাল্লাহ। আরো 4টা বাকি আছে, ঠিক কিনা বলে? আল্লাহ কত বড়! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে উত্তরগমন আল্লাহর কাছে গিয়েছিলেন, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার টাইম শেষ, এখানে আমার দারাজাল আছে, এটা যদি ছিন্ন করে যেতে চাই 1 সেকেন্ডের মধ্যে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার পর থেকে 70,000 গেট আছে, যে গেটগুলো পাড়ি দিয়ে 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 আল্লাহর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দার গেট পাড়ি দিয়ে ওই আল্লাহর কাছে যেতে হবে। একটা নূরের পর্দা যদি বিশাল পৃথিবীর কেউ সেট করে যেতে চায়, 1 সেকেন্ডের মধ্যে সে জ্বলে পুড়ে ছাই হয়ে ভস্মীভূত হয়ে যাবে। এরকম 70,000 গেট পেরিয়ে আল্লাহর আরশ। তারপরে আল্লাহ কোথায় আছেন? ওয়াস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের মধ্যে আছেন। সম্মানিত ভাইরা, এই বিশাল পৃথিবীতে 17,999টি মাখলুককে আল্লাহ মানুষকে যতটা শ্রেষ্ঠ আর জ্ঞান গরিমা দিয়ে, আকেল দিয়ে, বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, 17,999টি মাখলুককে একসাথে করলে মানুষের একটা বুদ্ধির সমান হবে না, ঠিক কিনা বলেন? কত বড় নিয়ামত আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করেছে। আল্লাহ আমাদের কি করেছে? আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা বসে আছি। আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাতকে ধরে রাখার জন্য কোরআনে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে তোমাদেরকে জন্মগ্রহণ আমি দিয়েছি দুনিয়ার বুকে, আবার আমার কাছে যখন আসবা তখন মুসলমান হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান হওয়া মানে ঈমানের কামিলিয়াত অর্জন করা, পরিপূর্ণতা অর্জন করা। ঈমানের পরিপূর্ণতা না নিয়ে ওই কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো জায়গায় শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য, আল্লাহর শক্তিমত্তার পরিচয় নেওয়ার জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। কি করতে হবে? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। কত উপরে আকাশ কেউ জানে না, কত ছোট ছোট তারকাকণা রাতের বেলা দেখা যায়, কেউ কি জানে কতটুকু দূরে আছে? কেউ কি জানে? এই পৃথিবী কতটুকু বড়, কতটুকু দৈর্ঘ্য প্রস্থ, এর ওজন কতটুকু পরিমাপ করার ক্ষমতা নাই। পৃথিবী, আকাশ তো দূরের কথা। অতএব আল্লাহ বলেছেন যে বিশাল আকাশ আর জমিন সৃষ্টি করে যে নিদর্শনগুলো দিয়েছি, এটা নিয়ে গবেষণা করতে হলে আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহকে আমরা পাইতে কি চাই কিনা বলেন? চাই কিনা? ঠান্ডা লাগতেছে? কষ্ট পাইতেছে? কতক্ষণ বসে থাকতে পারবেন? এত আবেগ দেখায় লাভ নাই, সামনে ফজর আছে, ঠিক কিনা বলেন? যত ওয়াজই শোনেন না কেন, সারা রাত ওয়াজের চেয়ে ফজর কিন্তু উত্তম, ঠিক কিনা বলেন? ফজর পর্যন্ত যদি আপনি ওয়াজ শুনেন, সারা রাত কোরআন শোনেন, এই কোরআন শোনাটা নফল আর ওই ফজরটা হচ্ছে ফরজ, ঠিক কিনা? এই জন্য অনেক সময় আমরা সুন্নত নিয়ে টানাটানি করি, নফল নিয়ে টানাটানি করি, ফরজের খবর নাই। এইখান থেকে ওয়াজ সারা রাত শুনে কিনা এমন কোন ফজরের টাইমে দিছে, মুগুর দিয়ে বাইরে তার উঠান যায় না, হয় কিনা বলেন? হয় কিনা? তাহলে খেয়াল রাখবেন, সারা রাত ওয়াজ শুনলে কোনো লাভ নাই যদি ফজর আপনার কাজা হয়। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ এই নিদর্শনগুলো সম্পর্কে কিছু আইডিয়া আমরা কোরআন থেকে নিব। কোত্থেকে নিব? কোরআন থেকে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা যে আমাদেরকে দিয়েছেন, কোরআনের ব্যাপারে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তোমরা এই দুনিয়ার সমস্ত আউল ফাউল বই পড়ে সময় নষ্ট করছো? কোরআন কেন পড়তেছো না? কোরআন কেন পড়তেছো না? এটার মতো জ্ঞান, এটা তো কত জ্ঞান ভান্ডার, এটার মতো এত মৌলিক অথেন্টিক কিতাব, ফজিলতপূর্ণ বই এই পৃথিবীতে আর আবিষ্কার হয়নি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে শ্রেষ্ঠ বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সিয়াসাতটা কিতাব আছে। কোন জায়গায় আল্লাহ রাসূল সহ এই বড় আলেমরা কেউ কি বলেছে বুখারী শরীফের একটা আয়াত পড়লে, একটা লাইন পড়লে প্রত্যেকটা হরফে 10টা নেকি পাওয়া যাবে? কেউ কি বলতে পারছে? পারে নাই। আবার কোরআনের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু সালিহ। এত জ্ঞানবান্দার মর্যাদা আমাদের দিয়েছেন, একদিনও বান্দা এই কোরআন ঘরে আছে পড়ে না, ঠিক কিনা বলেন? কোরআন যে ঘরে আছে আমরা পড়ি না, হাসরের ময়দানে আমাদের বিপক্ষে কোরআন রিপোর্ট দিবে আল্লাহর কাছে যে আল্লাহ, প্রত্যেক ঘরে ঘরে ছিলাম, আমাকে টাচ করে নাই, ধরে নাই, অথচ এই বিশাল পৃথিবীতে তার ইমানের লাইট ছিলাম আমি, কোরআন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনটা মানুষের জন্য একটা নিদর্শন হিসেবে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, وَكَأَيٍّ مِّنْ آيَاتٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ও বিশ্বাসীরা, আমি আল্লাহ তাআলা আকাশটাকে তোমাদের উপরে স্থাপন করে দিয়েছি আর জমিনটাকে বিছাই দিয়েছি। এই আকাশ আর জমিনে কত নিদর্শন আছে তোমরা তো জানো না। আমার কোরআন যদি গবেষণা করতে পারো, পড়তে পারো, প্রত্যেকটা নিদর্শন তোমরা প্রকাশ পাবে তোমাদের সামনে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ যে বিশাল আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য একটা নিদর্শন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায় এটা নিয়ে গবেষণা করলেই আল্লাহর সৃষ্টি সম্পর্কে পাওয়া যাবে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এই বিশাল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পাওয়ার জন্য, চিনার জন্য, যাওয়ার জন্য এই দুনিয়ার জায়গা ছাড়া অন্য জায়গায় যাওয়া লাগবে না। এই দুনিয়ার কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই নিদর্শন চিন্তা করলে আল্লাহকে পাওয়া যায়। এক নাম্বার নিদর্শন হচ্ছে এই বিশাল পৃথিবীতে আমাদের বাড়িঘর আছে, মসজিদ আছে, অনেক কিছু আছে, ঘর বাড়ি, অনেক দালান কোঠা আছে কিনা বলেন? এই ঘর বাড়ির সূত্রপাত, দালান কোঠার সূত্রপাত, এই বিশাল পৃথিবীর বাড়ির পৃথিবীতে যে ঘর, এই ঘরের প্রথম সূত্রপাত হয়েছে কাবাঘর দিয়া। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নিদর্শনের নাম কি? কাবাঘর। চার কোনা কালো গিলাপ দিয়ে পেছানো আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন নুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বিশাল পৃথিবীর মানুষদের কেন তারা দেখে না? আমি আল্লাহ তাআলা কাবাঘরটাকে এই বিশাল পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মানুষের গবেষণাগার হিসেবে প্রথম ঘর হিসেবে নির্ধারণ করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। যেই ঘরটা কতদিন আগে তৈরি করা হয়েছে পৃথিবীর কোনো মানুষের কাছে ধারণা নাই। ঠিক কিনা বল? এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে কাবাঘর কবে তৈরি করা হয়েছে? কেউ জানে না। এই কাবাঘরটাকে বাইতুল মামুর, চতুর্থ আসমানের একটা মসজিদ আছে, ওই বাইতুল মামুরের আদলে এই কাবাঘরটা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালা কানা আমিনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল পৃথিবীর প্রাচীন ঘর হিসাবে আমি কাবাঘর বানিয়ে দিয়েছি। এই কাবাঘরটা আমি আল্লাহ কেন বানিয়ে দিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, এই স্পষ্ট নিদর্শন আমি আল্লাহ সৃষ্টি করেছি। এইখানে সারা পৃথিবীর মানুষ আসবে আর আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। মানুষ যাচ্ছে কিনা বলেন? প্রতি বছর সারা পৃথিবী থেকে কোটি কোটি হাজি ওইখানে গিয়া একটাই শব্দ করতেছে, লাব্বাইক। কি শব্দ করতেছে? আল্লাহ আমি এসেছি, তোমার কাছে এসেছি। আমার জীবনের অসারতা, ব্যর্থতা, পাপের বোঝা নিয়ে তোমার কাছে আসছি, মাফ করার লাগে। তাহলে কাবাঘরটা মানুষের পাপ মুছে ফেলানোর জন্য, মাফ করার জন্য বিশাল একটা নিদর্শন। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘর যখন তৈরি করে দিলেন, এই বিশাল পৃথিবীর কেউ দুঃসাহস করে নাই ভাঙার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হিসেবে যখন আসবেন, আল্লাহ রাসূল যখন আসবেন, তখন এই বিশাল পৃথিবীর মানুষগুলো তখন এই কাবাঘরটার বেশি মূল্য দিয়েছিল। তারা কাবাঘরের পাশে যাইতো, কাবাঘরকে দামি মনে করতো। এই জন্য কাবাঘরের পাশে যাইতো। আব্রাহা চিন্তা করলো, এই কাবাঘরে মানুষ যায়, আমিও একটা ঘর বানাবো, যেই ঘর এটার চেয়ে দামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিতে যায়। ঠিক কিনা বলে? এই বিশাল পৃথিবীতে কিছু বোকা আছে কিনা এরকম যে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়? আল্লাহ যে কত নিদর্শন এই মানুষের জন্য রেখে দিয়েছেন, আর সামনে আলোচনা করলে বুঝবেন আল্লাহ শক্তিমত্তা কতটুকু। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই আয়াতের মধ্যে যে মাকামে ইব্রাহিম নামে একটা স্থান আছে। সকলে মনোযোগ দেন, কি আছে? মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবাঘর যখন সংস্কার করতে গেলেন, যখন ভেঙে গিয়েছিল, যখন এটা কাবাঘরের দেওয়ালগুলো ভেঙে গিয়েছিল, ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন তিনি এটাকে সংস্কার করতে গিয়েছিলেন, তিনি 4, 5, 6, 7 হাত পর্যন্ত লম্বা ছিলেন, তখন এটা তৈরি করলেন। উপরে আর লম্বা কোনোভাবেই নাগাল পান না, এই জন্য তিনি স্টপ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, খলিলুল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছি। একটা পাথর দিয়ে দিলেন, ওই পাথরের মধ্যে দাঁড়ায়, যেদিকে উঁচু লাগে সেদিকে উঁচু করে দেয়। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমটা আল্লাহ বলতেছেন এটা নিদর্শন। এইটা নিদর্শন কি? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে কাবাঘরটা সংস্কার করেছিলেন, আজও পর্যন্ত কত বছর আগে ইব্রাহিম ছিলেন কেউ কি জানে? অগণিত বছর হয়ে গেছে। ওই পায়ের ছাপ সুন্দরভাবে ইব্রাহিমের ওইখানে আছে। আল্লাহ বলছেন এটা একটা নিদর্শন। আমার ইব্রাহিম যে নবী ছিল, কাবাঘরে সংস্কার করেছেন বাপ বেটা মিলে, এটা তার একটা নিদর্শন। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়ের আমার, এই গেল এক নিদর্শন। 2 নাম্বার হচ্ছে আমরা এখন দিনে আসি না রাতে আসি বলেন? দিনে না রাতে? আবার 3-4 ঘন্টা পরে দিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা কি মাথায় ঢুকে যে কে আমার রাতটাকে ওভারকাম করে দিনের আগমন ঘটাচ্ছেন? কে করতেছেন? সকলে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা রাতটা একটা আচ্ছন্ন সময় সৃষ্টি করে দিয়েছি এবং দিনকে আলোকময় করে দিয়েছি। এই রাত নিয়ে তোমরা কখনো গবেষণা করেছো কিনা? গবেষণা করে যদি দেখো তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে এই জন্য স্থাপন করে দিয়েছেন। 24 ঘন্টা যদি দিন দেওয়া হতো, যদি লাইট থাকতো, আলো থাকতো, মানুষের সাউন্ডের কারণে, গাড়ির আওয়াজের কারণে মানুষ শুইলেও ঘুম আসতো না, ঠিক কিনা বলে? এই যে মাহফিল হইতেছে পাশে আপনার রুমে, আপনার বাসায়, এখন এই মাহফিলের সাউন্ড যদি ফজর পর্যন্ত হয়, আপনি ঘুমাতে পারবেন? বলে পারবেন ঘুমাতে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষদেরকে রাতের বেলা শরীরের মধ্যে শক্তি, এনার্জি যোগানোর জন্য, সারাদিন পরিশ্রান্ত হওয়ার পরে, ক্লান্ত শান্ত হওয়ার পরে মানুষের শরীরে যদি শক্তি কেউ স্টোর করতে চায়, শরীরের মধ্যে যদি শক্তি নিতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত লাইটগুলি বন্ধ করে ঘুমাবা, একেবারে ঠান্ডা ভাবে নিগুম ভাবে যখন ঘুমাবা, সব কিছু সুইচ বন্ধ থাকবে, তোমার ঘুমের কারণে শরীরের মধ্যে শক্তি জোগাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তারপরে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, ও বিশ্বাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে আচ্ছন্নময় করে দিয়েছি, দিনটাকে আলোক উজ্জ্বল করে দিয়েছি। এই দিন আর রাতকে নিয়ে যদি তোমরা গবেষণা করো তাহলে আল্লাহর শক্তিমত্তা তোমরা ফিরে পেয়ে যাবে, আল্লাহকে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দিন আর রাত, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর নিদর্শন। দিনের বেলা সূর্য ওঠে, ঠিক কিনা বলেন? এই সূর্যটা হচ্ছে একটা ওয়ার্ল্ডের লাইট। কিসের লাইট? ওয়ার্ল্ডের লাইটের মধ্যে আলো আছে, তাপও আছে, ঠিক কিনা? আর এলইডি লাইট যেটা, এটার মধ্যে আলো আছে কিন্তু তাপ নাই, আছে কিনা বলেন? এই যে লাইট আছে, টিউব লাইট বা এলইডি লাইট গুলো আছে, আপনি ধরে রাখতে পারবেন, ঠিক কিনা? এখন 500 ওয়াটের একটা ওয়ার্ডের লাইট, যেটা ওয়ার্ডের পাওয়ারফুল, ওইটা যদি আপনি ধরেন আপনার হাত সাথে সাথে পুড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা সূর্যকে স্থাপন করে দিয়েছেন মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা 10টা-11টার সময় যখন সূর্য তার পরিপূর্ণ তেজ নিয়ে আলো ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীতে মানুষ ছাড়া আরো 17,999টি মাখলুক সৃষ্টি করলেন। প্রতিটি মাখলুকের জন্য এই সূর্যের আলোটা কল্যাণকর। সুবহানাল্লাহ। প্রতিটি সৃষ্টির জন্য এই সূর্যের আলো কল্যাণকর। বিশেষজ্ঞরা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা যেখানে স্থাপন করে দিয়েছেন, এই জায়গায় না থেকে যদি 1 ইঞ্চি উপরে উঠে যায়, এই বিশাল পৃথিবীটা ঠান্ডায় বরফ হয়ে ডিফ্রিজ হয়ে যাবে। আবার যদি এই সূর্য যেখানে আছে ওইখান থেকে যদি 1 ইঞ্চি নিচে নেমে আসে, এই বিশাল পৃথিবীর যা কিছু আছে সবকিছু ছাই হয়ে যাবে, পুড়ে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব যেখানে আছে সেখানেই থাকতে হবে, এক চুল পরিমাণ নড়া যাবে না, ঠিক কিনা বলেন? এই গেল সূর্য, দিন আর রাত। 3 নম্বর হচ্ছে চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করলেন, এটার মধ্যে রহস্য আছে কিনা? চাঁদ যে আল্লাহ সৃষ্টি করলেন, চাঁদ কয়দিন থাকে মাসে? 15 দিন চাঁদ পাই, আবার 15 দিন পাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ এই কথাগুলো সুন্দরভাবে কোরআনে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাঁদকে নির্দিষ্ট একটা সময়ের জন্য মঞ্জিল ঠিক করে দিয়েছি, সময় ঠিক করে দিয়েছি। 15 দিন এই চাঁদের আলো আস্তে 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 নববধূর মতো শুরু হয়ে যায়, পরিপূর্ণতা নিয়ে শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায়, ওই শেষের বেলা খেজুরের ডালের মতো হাফসা হাফসা রং ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শেষে খুরজু শুকনা ডালের মতো, খেজুরের শুকনা ডালের মতো তার রং কালার হয়ে যায়, ঠিক কিনা? চাঁদ উঠে ঠিক ওই জীবন জীবনের ভাব দেখা যায়, ঠিক আছে না? এই যে চাঁদ, চাঁদের নিজস্ব কি আলো আছে? বলে চাঁদের আলো নাই, সূর্যের আলো আছে, সূর্যের তাপও আছে, আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা হচ্ছে একটা পাথর খণ্ড, বিজ্ঞানীদের ভাষায় আকাশের মধ্যে স্থাপন করা হয়েছে। সূর্য যখন ওই পশ্চিম দিগন্তে থাকে, পূর্ব দিগন্তে থাকে, তির্যকভাবে চাঁদের মধ্যে যখন সূর্যের আলোটা লাগে, ওই সূর্যের আলো লাগার পর ওইখান থেকে আবার এই জমিনে ছেড়ে দেয়। তার মানে চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে চলে, ঠিক কিনা বলেন? এই সূর্য চন্দ্রকে আলো দেওয়ার ব্যবস্থা কে করে দিয়েছেন? সকলে বলেন, কে করে দিয়েছে? একসাথে হতে পারে?
একসাথে হতে পারে? ক্ষমতা আছে? নাই। আল্লাহ যদি দেয় তাহলে আছে, এছাড়া সম্ভব না। এই পৃথিবী ঘুরতে ঘুরতে কি পৃথিবী সূর্যের কাছে যেতে পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন, বিজ্ঞানী নিউটন প্রমাণ করেছেন, এই পৃথিবীতে যত ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাদি আছে, প্রত্যেকটা চারদিকে এরকম একটা মানে একটা আইল আছে, অন্ধ, যেটা দেখা যায় না, একটা অদৃশ্য আইলের মতো আছে, চারদিকে বেড়া দেওয়া আছে, যেটাকে দেখা যায় না। এটার নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি সেট করে 1 সেকেন্ডের জন্য যেতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফীহি ফালাকি ইয়াসবাহুন। এই বিশাল পৃথিবীর মানুষ, সূর্য যখন পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, মানুষ মনে করছে সূর্য তার নিজের পথের মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পশ্চিম দিগন্তে যায়। আবার অনেকে মনে করছে পৃথিবী মনে ঘুরতে ঘুরতে সূর্যের আশেপাশে ঘুরে। আবার অনেকে মনে করতেছে চন্দ্রমা হয়ে আশেপাশে ঘুরে। এই ঘোরা কারটা ঠিক, রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি নিদর্শন বুঝতেছেন? একটু বুঝতেছি আমরা। আল্লাহ নিদর্শন গুলো স্মরণ করতে হবে যে আল্লাহ কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চন্দ্র আর সূর্যের পৃথিবীর যত সুইচ আছে তাদের চলার কন্ট্রোলিং পাওয়ার দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিমোটটা, কন্ট্রোলারটা আমার হাতে রেখে দিয়েছি। চন্দ্রের ক্ষমতা নাই তার নিজের জায়গা থেকে ছেড়ে যাওয়ার, আবার সূর্যের ক্ষমতা নাই নিজের জায়গা থেকে ওভারকাম করে যাওয়ার। সুবহানাল্লাহ। তারপরে মহান রাব্বুল আলামিন বলতেছেন, আমি যেটা যেখানে সৃষ্টি করে দিয়েছি, পৃথিবীকে যেখানে স্থাপন করে দিয়েছি, সূর্যকে যেখানে স্থাপন করে দিয়েছি, প্রত্যেকটা নিজের জায়গায় ঘুরতেছে। 1 সেকেন্ডের জন্য নিজের জায়গা আছে, কেউ যায় না। সুবহানাল্লাহ। সূর্য যখন নিজের কক্ষপথে ঘুরে তখন একদিনে ঘুরে আসে, আবার যখন তার ছায়াপথে সারা পৃথিবীর চারদিকে ঘুরে আসে তখন বলা হয় এটাকে সৌর বছর। কি বলা হয়? 365 দিনে বছর সারা পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে। আবার যখন নিজের জায়গায় ঘুরে, এই প্রতি 12 ঘন্টায় ঘুরে ঘুরে আবার ওইখানে যায়, আবার ঘুরে আবার যায়, তার মানে নিজের জায়গায় আছে। এই জায়গা থেকে ছেড়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিদর্শন এই আকাশের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই আকাশের নিচে রাতের বেলা খোলা আকাশে যখন তাকাবেন কি দেখা যায় বলেন তো? ছোট ছোট কি দেখা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের বেলা যখন বান্দারা বসে বসে আকাশের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট মিটি মিটি তারকাগুলো রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কেন রেখেছেন কোরআনের মধ্যে তার জবাব দিয়েছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া'তাদনা লাহুম আযাবাস সাগীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই রাতের বেলার তারাগুলা এখানে যে আপনি মাহফিল করছেন, এই বড় বড় লাইটের পাশাপাশি ছোট লাইট কেন লাগাইছেন? সুন্দর লাগে তাই না? দেখতে খুব ফোকাস, মানে দূর থেকে দেখা যায় এখানে মাহফিল হচ্ছে, ছোট ছোট লাইট, এটার পাশে বড় লাইট। আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ছোট ছোট আলোক দানা রেখে দিয়েছেন। যখন ওই গভীর সমুদ্রের মধ্যে, যেখানে পৃথিবীর কোনো লাইট আর আলো দিয়ে কাজ হয় না, কোনো সিসি ক্যামেরা কাজ করে না, কোনো ডিরেক্টর নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই, কিছুই নাই, যখন কোনো কন্ট্রোলার নাই, আমি আল্লাহ তারাগুলা সেটেল করে দিয়েছি লাইন ধরে, যাতে ওই নাবিকরা দেখে দেখে তাদের নিজের জায়গায় যেতে পারে। সুবহানাল্লাহ। কি আশ্চর্য আল্লাহর সৃষ্টি, চিন্তা করছে। আল্লাহ বলছেন, বান্দা এগুলো দেখেও আল্লাহকে চিনতে মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিদর্শন দেখেও আল্লাহর ইবাদত করতে তোমাদের মনে চায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তারাগুলো আমি বানায় রাখছি, আকাশে দেখতেছো ছোট ছোট, এখন বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? আকাশের মধ্যে কিছু কিছু তারা আছে, এরকম কোটি কোটি সূর্য যদি একসাথে করা হয়, ওই তারার কাছে কিছুই না। সুবহানাল্লাহ। মাথায় খেলতেছে যে কত বড় সৃষ্টি আল্লাহ, এত বড় বড় তালা। তারপরে আবার বিজ্ঞানীরা প্রমাণ করেছে লক্ষ কোটি সূর্য নিয়ে একটা সৌর জগৎ আছে, আবার কোটি কোটি সৌর জগৎ নিয়ে একটা গ্যালাক্সি জগৎ আছে, আবার কোটি কোটি গ্যালাক্সি জগৎ নিয়ে একটা ব্ল্যাক হোল আছে, আবার কোটি কোটি ব্ল্যাক হোল নিয়ে একটা জগৎ আছে সুপারনোভা। সুবহানাল্লাহ। কি আশ্চর্য আল্লাহর সৃষ্টি! এই সৃষ্টি নিয়ে আমরা কোনোদিন গবেষণা করি না। আল্লাহর পাবো কিভাবে বলেন? শয়তান হাজার হাজার তো আমাদের পিছনে লাগবেই, ঠিক কিনা? যেহেতু আল্লাহ থেকে আমরা দূরে আছি। সম্মানিত ভাইয়েরা আমার, এই আকাশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীল আকাশের মধ্যে, খালি আকাশের মধ্যে রাতের বেলা দিনের বেলা যখন পাখিগুলো ওই আকাশের মধ্যে ডানা মেলে উড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির কথাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। পাখিগুলো যখন আকাশে বিচরণ করে, আমি আল্লাহ তাদেরকে স্থির রাখি, তোমরা রাখো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতি ফিল জাওবিস সামা
মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাখিগুলি যখন তাদের ডানাসের আকাশের মধ্যে উড়ে যায়, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা তারা আকাশের মধ্যে উঠতে থাকে, আমি এক প্রকার বাতাস তাদের জন্য ছেড়ে দেই, ওই বাতাসের উপর দিয়ে তারা চলতে পারে, যেটা তারা নিচে পড়ে যায় না। সুবহানাল্লাহ। এই পাখির স্টাইল দেখে এই পৃথিবীর মানুষ আবিষ্কার করেছে যে যুদ্ধ বিমান, ঠিক কিনা বলে, আবিষ্কার করেছে এরোপ্লেন, আবিষ্কার করেছে হেলিকপ্টার। এই জিনিসগুলো পাখির বিচরণ নিয়ে গবেষণা করে মানুষ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। তারপর মহান রব্বুল আলামিন এই বিশাল বিস্তীর্ণ জমিটা আমাদের মধ্যে দিয়েছেন। এই জমিটা তো খাড়াখাড়ি দিলেও পারতেন, ঠিক কিনা বলে। দেখেন কত জায়গায় আছে পাহাড়, আবার কত জায়গায় সমতল আছে। কিছু কিছু জায়গায় ছোট ছোট টিলা, আবার মাঝখানে সমতল। এই সমতল মিলে আল্লাহ কেন তৈরি করেছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে লাস্টে বললেন, এই দুনিয়ার বুকে মুমিন যারা, তোমরা যদি মুমিন হতে চাও তোমরা অবশ্যই এগুলি নিয়ে গবেষণা করবে। আবার এই আয়াতে আল্লাহ বললেন, যদি তোমরা গবেষক হতে চাও অবশ্যই তোমাদের জন্য এই পৃথিবীটা হচ্ছে গবেষণাগার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই পৃথিবীটাকে আমি সুন্দরভাবে কিছু কিছু জায়গায় সমতল বানাই দিছি। সব জায়গায় যদি পাহাড়ে টিলা বানাইতাম, উঁচা বানাইতাম, তোমরা ঘর বানাতে পারতে না, ঠিক কিনা বলেন। তোমরা তোমাদের আবাসস্থল, তোমাদের নিবাস এটা তৈরি করতে পারতে না, সমস্যা হয়ে যেত। তখন টিকটিকির মতো পায়ে বুকে ভর দিয়ে চলা লাগতো, যেহেতু তোমাদের দুই পা বুকে ভর দিয়ে হাঁটার ক্ষমতা তোমাদের নাই, ঠিক কিনা বলে। এই জন্য রাব্বুল আলামিন পাশে পাশে পাথর, পাশে বিভিন্ন এলাকায় বড় বড় পাহাড় আর বিভিন্ন জায়গায় সমতল ভূমি তৈরি করে দিয়েছেন। এই বিশাল পৃথিবীতে সবচাইতে বড় একটি পাহাড়, সেই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। নাম কি সকলে বলে? এই মাউন্ট এভারেস্ট এই পৃথিবীর সমতল ভূমি থেকে 80 থেকে 100 কিলোমিটার উপর দিকে। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন সকলে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনে জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওই মরুভূমির উঠে দিকে তাকিয়ে দেখো, হাজার হাজার মাইল চলতে পারে, মাসের পর মাস চলতে পারে, কোন ধরনের পানি ছাড়াই তারা ওই মরুভূমির মধ্যে বিচরণ করে। সুবহানাল্লাহ। The camel called the sheep of the desert. মরুভূমির শিপ বলা হয়, জাহাজ বলা হয়। 50 মণ 60 মণ ওটের উপর উঠাই দিলে মাইলের পর মাইল নিয়ে যেতে পারে। কে সৃষ্টি করেছেন সকলে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পাহাড়ের দিকে তাকাও, কিভাবে আমি রাব্বুল আলামিন পাহাড়গুলোকে মাটির মধ্যে গেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে প্রচন্ড ধরনের দক্ষিণ মেরু, পশ্চিম মেরু, উত্তর মেরু বাতাস যখন এই বিশাল পৃথিবীতে আঘাত করবে, প্রচন্ড বেগে আঘাত যখন করবে, এই পৃথিবী যখন হেলে দুলে নড়তে থাকবে, এই পাহাড় যদি না দিতাম, হেলে দুলে নড়তে নড়তে উপরের সৃষ্টিগুলি সব একাকার হয়ে যেত, বিশৃঙ্খল হয়ে যেত, একসাথে হয়ে যেত। এই বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য, স্থির রাখার জন্য আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সৃষ্টি করে দিলেন তার আশেপাশে নদী, সমুদ্র। এই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রের নাম হচ্ছে লম্বার দিক দিয়ে আটলান্টিক মহাসাগর। নাম কি? আর সবচেয়ে গভীর মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা খাত আছে, মারিয়ানা খাত। এই খাতের মধ্যে বিশাল পৃথিবীর গবেষকরা ওইখানে গভীরতা মাপার জন্য 11 দিন পর্যন্ত সুতা ছেড়েছে, কোন কিনারা পায় নাই, কেটে দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। কি আশ্চর্য সৃষ্টি আল্লাহ করেছেন। এই পৃথিবীর তলায় মানুষ খুঁজে পায় না, আকাশ তো দূরে থাক। এই নিদর্শনগুলো কার সকলে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়গুলো যে স্থাপন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাহাড়গুলো, এই বিশাল পৃথিবীর কোনো মানুষ ধ্বংস করতে পারবে না, সরাতেও পারবে না। মানুষ ইচ্ছা করলে এরকম বড় একটা পাহাড় তৈরি করার ক্ষমতা নাই। কিয়ামত পর্যন্ত যদি মানুষকে সময় দেয়, যত ধরনের প্রযুক্তি আছে ব্যবহার করে মাউন্ট এভারেস্টের আরেকটা এভারেস্ট তৈরি করে দেখাও, ক্ষমতা কারো আছে বলে? আছে? মানুষ এটা তো দূরের কথা, শুধুমাত্র কাফেরদের, মুশরিকদের দাদাবাবু ছিল ফেরাউনের লাশ। 7,500 বছর পর্যন্ত পানিতে, সমুদ্রের মধ্যে ভরা ছিল। এটাকে আল্লাহ প্রোটেকশনের ব্যবস্থা করেছেন, নিরাপত্তার ব্যবস্থা করে সাগরে রেখে দিয়েছেন। সবকিছু ঠিক ছিল, খালি নাকটা নাই, ঠিক কিনা বলে? নাক যদি না থাকে তাহলে কি বলে? কি বলে? বুচা বলে, ঠিক কিনা বলে? দেখতে কেমন বেকলের মতন লাগে। হ্যাঁ, প্রতিপন্ন করি না। আল্লাহ অনেককে নাক ছাড়া আছেন, অনেকে এরকম আমি দেখেছি, নাক ছাড়া খুব দেখতে বেশি লাগে, বেমানান মনে হয়, ঠিক কিনা বলে? মানুষের নাকটা যদি খারাপ হয় দেখতে কত সুন্দর। একটা মেয়ে মানুষ দেখতে গেলে যখন দেখে নাকটা খারাপ,
তখন বলে যে 50% চয়েস হয়ে গেছে, ঠিক কিনা? এই নাকের মধ্যে অনেক সৌন্দর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, এই নাকটাকে আল্লাহ মানে এখান থেকে সরা দিয়েছেন তার কাছে। এবার যখন মানে এই নাকটাকে জোড়া লাগানোর জন্য এই বিশাল পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হলো। এখন প্রযুক্তি যখন ব্যবহার করে ওই নাকটাকে যখন শরীরের সাথে ম্যাচিং করে লাগিয়ে দেওয়া হলো, 40 কদম আসতে না আসতেই ফাঁস করে নাকটা মরে গেল। সুবহানাল্লাহ। তার কারণ এই নাকটা সরাই দিয়েছেন কে? সকল বলেন, কে দিয়েছেন? কেমন পর্যন্ত যদি প্রযুক্তি আসে, এই নাকের জোড়া লাগাইলো চেষ্টা কি সফল কাম হবে না বিফল হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরগুলোকে, পাহাড়গুলোকে যে গেড়ে দিয়েছেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কিয়ামতের সময় এই পাহাড়গুলির কি অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতুন ওয়া হিয়া তামুররু মাররা সাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই পাহাড় যত বড় ধরনের পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি ওই সিংহার আওয়াজে দুনাকিত তুলার মতো আকাশের দিকে উঠতে থাকবে খণ্ড হয়ে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের মধ্যে এক প্রকার শিলাখণ্ড আছে, মার্বেল পাথর, পৃথিবীর সবচেয়ে দামি আছে না? মসজিদের মধ্যে বিভিন্ন টাইলস লাগানো হয় মার্বেল পাথর দিয়ে, খুব দামি। এই মার্বেল পাথরগুলো সহজে ভাঙা যায় না, সর্বোচ্চ প্রযুক্তি দিয়া একেবারে হীরার মতো ধার জিনিস দিয়ে ওই পাথরগুলো কাটতে হয়। এই পাথরগুলো মানুষে কাটতে পারে না, প্রযুক্তি দিয়ে কাটতে হয়। মানুষের কি ভাঙার ক্ষমতা আছে? আল্লাহ বলতেছেন কেমন যখন সংগঠিত হবে এত শক্ত কঠিন পাহাড়গুলো, চীনের বিভিন্ন পাহাড় যদি দেখেন ইন্টারনেটে আছে, একেবারে খাড়া হয়েছে মাইলের মতো উঁচা, আছে কিনা? এই পাহাড়গুলো আছে 1 সেকেন্ডের জন্য পড়ে না। কিছু কিছু পাহাড় আছে আমি দেখলাম এক জায়গায় টিলার বিশাল বড় পাথর আছে, নিচে কিচ্ছু নাই, এটা ঝুলে গেছে। আল্লাহ বলতেছে এটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিদর্শনগুলো দিয়ে বান্দাকে চ্যালেঞ্জ করতেছেন, বান্দারা তোমরা তো আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতেছো, আল্লাহ কোথায়, আল্লাহকে দেখি না, আল্লাহ সর্বশক্তিমান কিনা প্রশ্ন করতেছো। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে তোমরা আল্লাহ শক্তিমত্তা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তারপর 6 নম্বর হচ্ছে এই বিশাল পৃথিবীতে মহা সমুদ্র আছে, আছে কিনা বলেন? সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজ, বড় বড় ট্রলার, এই ট্রলারের মধ্যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিভিন্ন দেশে যায়, ঠিক কিনা বলেন? এই কথা কোরআনে আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن آيات الجوار في البحر كالأعلام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমুদ্রের বুকে পাহাড়ের মতো ছোট ছোট কিছু যেতে দেখা যায়, এই যাওয়াটার নাম হচ্ছে নৌকা। আমি আল্লাহ ওই নৌকাকে সমুদ্রের মধ্যে স্থির রাখি। সুবহানাল্লাহ। কে স্থির রাখেন? সকলে বলেন, কে রাখেন? এই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ সমুদ্র শিপের নাম ছিল টাইটানিক, ঠিক কিনা বলেন? 1904 সালের দিকে ধ্বংস হয়েছে। বানানোর পর তারা বলেছিল যে এই বিশাল পৃথিবীর কেউ এটাকে ধ্বংস করতে পারবে না, কিছু লাগে না, শুধুমাত্র একটা বরফের খণ্ড দিয়া এটাকে বিশেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে বর্তমানে এই বিশাল পৃথিবীতে সবচাইতে বড় একটা আপনার ওই সামুদ্রিক জাহাজ শিপের নাম আছে আইকন অফ দ্য সি। ওই টাইটানিকের চাইতে আরো 12 গুণ বড়। সুবহানাল্লাহ। এটা বানানোর ক্ষমতা মানুষকে কে দিয়েছে? সকল বলেন, কে দিয়েছে? টাইটানিকের চেয়ে প্রায় 320 ফুট বড়, $150 বিলিয়ন খরচ হয়েছে এই ইয়াটা জাহাজটা বানাইতে। লম্বা প্রায় 1280 ফুট, ওজনে প্রায় 2,20,000 টন। সুবহানাল্লাহ। 2,20,000 টন একটা জিনিস ওই সমুদ্রের মধ্যে বাইসা থাকে কিভাবে? আল্লাহর হুকুম যদি না থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল এই বড় বড় জাহাজগুলি আল্লাহ বলতেছেন আমি স্থির রাখি, বান্দার যাতে বিপদ না হয়ে যায়। আবার কিছু কিছু সময় বিপদ দেই, হালকা বাতাস যখন আসে, মানুষ যখন কঠিন আনন্দ ফুর্তিতে থাকে, এই যে ইয়ার সামুদ্রিক জাহাজের কথা বললাম আইকন অফ দ্য সি, এই আইকন অফ দ্য সি এর মধ্যে সুইমিং পুল আছে, বিভিন্ন বার আছে, যাত্রা জায়গা আছে, তারপরে নাটকের মঞ্চ আছে, গানের সাউন্ড সিস্টেম আছে, বিভিন্ন মিউজিয়াম আছে, সব কিছু তৈরি করে রাখা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল খেলার মাঠের মধ্যে 4টা মাঠ আছে, কত বড় বুঝতে চলিত, ঠিক কিনা বলে? এই 4টা মাঠ যদি সব চাইতে বড় থাকে তাহলে ওই জিনিসটা কত বড়। আল্লাহ এমনিতে কিন্তু সামুদ্রিক পাহাড় বলে না, ঠিক কিনা বলে? এই সামুদ্রিক পাহাড়টা কে পরিচালনা করেন? সকলে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, এই সমুদ্রের মধ্যে জাহাজগুলি চলতে চলতে বিশাল ঢেউ যখন দক্ষিণ দিক থেকে এসে ওই সমুদ্রের মধ্যে যখন নৌকার মধ্যে হামলা করে, সমস্ত মানুষগুলি কান্নাকাটি করতে থাকে আর আল্লাহকে ডাকা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কঠিন আনন্দ ভক্তি করতে থাকে, যখন আমি আল্লাহকে ডাক দেওয়ার পর আবার তাদের ঠান্ডা করে দেই, আবার তারা আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? খুব প্রচন্ড ঝড় আসলে আল্লাহরে ডাকতে ডাকতে মনে হয় যেন আকাশ থেকে নামায় ফেলবে, ঠিক কিনা বলেন? বিপদ আপদ আসলে, এখন তো নির্বাচন আরেক বড় বিপদ, ঠিক কিনা বলেন? যে কোনো মূল্যে জিততেই হবে, ঠিক কিনা? আল্লাহরে ডাকতে ডাকতে সারা জীবন দাড়ি টুপি ডুববার খবর নাই, হঠাৎ করে বাজারে গিয়া দেখে
যে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে, বাজারে টুপিও শেষ, ঠিক কিনা, তসবিও শেষ। তার কারণ নির্বাচন আসতে আসতে ইতিপূর্বে সিরিয়ালে আগে যারা আছে তারা নিয়ে গেছে। এরকম হয় কিনা বলেন? কথায় কথায় ইনশাল্লাহ কয় সারা জীবনে আল্লাহর নাম নেওয়ার ক্ষমতা ছিল না, সারা জীবনে প্রত্যেকটা মাহফিলে বাধা দিয়েছে। নির্বাচন আসলে তাদের মাথা গরম, ক্ষমতায় যেতে হবে যে কোনো মূল্যে, আল্লাহ সাহায্য নিয়ে, ঠিক কিনা বলেন? তারপরে সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর আকাশের মধ্যে যেই মেঘ মালা রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের মেঘ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, জমিটা যখন ফেটে যায়, জমিনের মধ্যে পানি থাকে না, পানির জন্য হাহাকার করো, বসে বসে কান্নাকারি করো, বসে বসে আল্লাহর কাছে পানি চাও। আল্লাহ ছাড়া পানি দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কারণ নাই। আগে ছোটবেলা গান গাইতাম কিনা বলেন, যখন কারেন্ট কিছুই ছিল না, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই আল্লাহ করতাম কিনা বলেন? বাড়িতে বাড়িতে চাল তুললাম, সর্বশেষ ফজর আগে আগে রান্না পিতাম, হইতো কিনা এরকম? আর মহিলাদের বাড়িতে গেলে ঠাট্টা মস্কারি দিলা, বিভিন্ন হলুদের পানি, মরিচের পানি দিয়ে দিত, আর এগুলো কষ্ট সহ্য করতাম পানির জন্য, ঠিক কিনা বলেন? আর আল্লাহ ছোট্ট ছোট্ট কিশোর বালকের সন্তানের এই গানের আওয়াজ শুনে আল্লাহ 2 দিন পরে পানির ব্যবস্থা করতো, ঠিক আছে কিনা? আল্লাহ মানুষের কথা শুনে কিনা? শুনে কিনা? আপনি ভালো চান, মন্দ চান, আল্লাহ আপনাকে দিবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ফামান কানা হিজরাতু ইলাল্লাহি ফাহিজরাতু ইলাইহি, ওমান কানা হিজরাতু ইলা ইউসিবুহা নিসাই ইউসিবুহা। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ তাকে পূরণ করবেন। কেউ যদি মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে, আল্লাহ হিজরত লাভ করবেন। আল্লাহ বান্দার সব কথা শুনেন, ঠিক কিনা? কিন্তু পরবর্তীতে এটা ভোগান্তি আছে, আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশের মেঘের ব্যাপারে তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউযজি সাহাবান সুম্মা ইউআল্লাফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার জমিটা যখন ফেটে গেল, আল্লাহর কাছে যখন পানি চাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সিজদা করে কাঁদতে শুরু করলে, এই আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না সূর্যের আলো ছাড়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমেরিকার, ওই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেঘ ধরে ধরে আমি ওই বাতাসের দায়িত্ব যে ফেরেশতা আছে, ফেরেশতাকে হুকুম করে দিলাম, এই মুহূর্তে ওই আমরাইতের গ্যাসপুর এলাকার মধ্যে পানি নাই, পানি দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে ফেরেশতা বাতাসটা ছেড়ে দিয়ে ওই মেঘটাকে ওইখান থেকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওইখান থেকে যখন মেঘ নিয়ে আসে, বিভিন্ন অঞ্চল থেকে যখন মেঘগুলো নিয়ে আসে, এনে এনে যখন জমা করা হয়, আকাশের মধ্যে রাখতে থাকে, মেঘগুলি যখন একসাথে আসে, তখন কঠিন পদার্থ থাকে। পানি 3টা অবস্থা আছে। কয়টা অবস্থা? কঠিন, তরল, বায়বীয়। কঠিন পদার্থ একেবারে বরফ, যেটা হাতুড়ি দিয়ে বানতে হয়, ঠিক কিনা? তরল পদার্থ যেটা আমরা খাই। আবার বায়বীয়, যেটা বাতাস আকারে কুয়াশা সকাল পরে কিনা, কুয়াশাটা এক প্রকার পানি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল এই কঠিন, তরল, বায়বীয় 3টা পদার্থ ছিল। আমি আল্লাহ 3টা পদার্থকে একসাথে করে ওই তোমার আকাশে, তোমার মাথার উপরে আমি স্থাপন করছি, সেট করছি। তারপরে মহান রাব্বুল আলামিন বললেন, ثم يجعله ركاما فترى الودق يخرج من خلال। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মেঘ আনার পরে দুনিয়াতে পড়ার উপযুক্ত না, যদি আমি ওই কঠিন পদার্থের মেঘগুলি তোমার জমিনের মধ্যে ছেড়ে দেই, কয়েক সেকেন্ডের মধ্যে জমিনের উপর পড়ে তোমার ফসল যা আছে সব কিছু নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপর আমি একটা মেঘের সাথে আরেকটা ঘর্ষণ লাগাই দিই, ঘর্ষণের ফলে মেঘগুলো ভেঙে যায়, ভাঙার পরে যখন তরল পদার্থ হয়ে যায়, এবার ফেরেশতাকে বলি, সুইচ দিয়ে আস্তে আস্তে টিপ টিপ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে ছাড়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলি কোথায় আছে সকলে বলেন? প্রত্যেকটা খুলে খুলে আল্লাহ কোরআনে বর্ণনা করতেছেন, অথচ বান্দা কোরআন সম্পর্কে জানেই না, ঠিক কিনা? এই বিশাল পৃথিবীতে কোরআন যে কি জিনিস দেখে, অন্ধকারের মধ্যে লাইট ছাড়া 1 মিনিট চলতে পারবে? এই দুনিয়ার সব লাইট অফ করা হয়ে গেছে, এইখান থেকে আপনি সোজা পথে বাড়িতে যেতে পারবেন, কে বলেন লাইট ছাড়া ক্ষমতা আছে? আল্লাহ বলতেছেন, বান্দা, আল্লাহ রাসূলের পর থেকে কিয়ামত পর্যন্ত এই সমাজে হত্যা থাকবে, রাহাজানি থাকবে, মিথ্যা থাকবে, দর্শন থাকবে, চাঁদাবাজ থাকবে, যত ধরনের নেগেটিভ গুণ এই সমাজের মধ্যে থাকবে, কিন্তু তোমার হাতে এই কোরআন নামক লাইট যদি থাকে, পৃথিবীর কোনো কালা তোমার গায়ে লাগতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই যত দুনিয়ার যত শয়তানি বদমাশি প্রকৃত আলেমদেরকে সেট করতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 60 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। এই লোকটাকে মামলা দিয়েছিলেন দর্শনকারী। শয়তানও কি বিশ্বাস করবে যে দেলোয়ার হোসেন সাইদি নারী দর্শন করছে? একটা 13 বছরের, তখন তার বয়স ছিল 13, একটা নাবালেগ পোলাপানের কাছে জিজ্ঞাসা করলে তো সে তো বলবে যে 13 বছর পোলাপান দর্শন করে কিভাবে, ঠিক কিনা? তার দর্শনের মামলা দিয়ে ওই জেলের মধ্যে নিঃশেষ করে দিয়ে সমানের ভাইরা, পরীক্ষা শুধু এখান থেকে শুরু না, আরো অনেক পরীক্ষা আগে ছিল। ইমাম ইবনে তাইমিয়াকে জেলের মধ্যে বন্দী করে করে নিঃশেষ করে দিয়েছিল। ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে আটকে রেখে
পিঠের মধ্যে দৌড়া দিয়া মেরে তার মাকে সচক দিয়ে দেখানো হয়েছে। মা এই দৃশ্যটা সহ্য করেছে। ইমাম হানিফা বললেন, মা তুমি চিন্তা করো না, তোমার ছেলে জাহান্নাম আশেপাশে গুড়গুড় করতেছে, আমি বললেও কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই যুগেও বলি, সত্য কথা বলতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া যদি আমাদের উপর হত্যা জুলুম নিপীড়ন আসে, এইগুলাকে কোনো কর্ম আমরা করি না, কারণ আমাদের পূর্বপুরুষ যে পথে গেছে আমরাও সেই পথে যেতে চাই। ঠিক আছে কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যে মেঘ স্থাপন করে দিয়েছেন, বিশেষজ্ঞরা বলতেছে 10 ধরনের মেঘ আল্লাহ এই 10টা ধরনের লেয়ার স্থাপন করে দিয়েছেন। এক ধরনের মেঘ আছে কালো, আরেক ধরনের মেঘ আছে সাদা। আছে কিনা বলে? 10 ধরনের মেঘ। আমি বলতেছি অলক মেঘ, অনুভূমিক মেঘ, পুঞ্জ মেঘ, এগুলো বৈজ্ঞানিক। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নিদর্শন নিয়ে আমরা কথা বলতেছিলাম। আল্লাহকে যে আমরা খুঁজে পাই না, এই চোখটা খোলা দেওয়ার জন্য আমার এই কোরআন থেকে আলোচনা। সর্বশেষ আর 5 মিনিট আমি শেষ করে দিব, হুজুর বসা আছে, কথা বলা একেবারে সমীচীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীতে যে ফলমূল দিয়েছেন, কত ক্যাটাগরির কোনো হিসাব আছে? বলেন, হিসাব আছে? দেখেন চিন্তা করে, তেঁতুল গাছের গোড়ার যখন ছোটবেলা লাগান, তেঁতুল গাছের গোড়ার মধ্যে পানিটা যখন দেন, এটা কি টক জাতীয় পানি দেন, না মিষ্টি দেন, না স্বাদ দেন, না পানি দেন? স্বাভাবিক পানি দেন, ঠিক না? আবার আপেল গাছের গোড়ার মধ্যে আপনি কি চিনির পানি দেন, না স্বাভাবিক পানি দেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, غير صنوان يسقى بماء واحد। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, এই বিশাল পৃথিবীতে টক জাতীয় যে গাছ আছে, আবার মিষ্টি যে গাছ আছে, যত ধরনের গাছ আছে, বিভিন্ন ক্যাটাগরি গাছের মধ্যে ছোটকালে পানি দাও এক ধরনের, আমি আল্লাহ বিভিন্ন ধরনের টক ঝাল মিষ্টি বিভিন্ন ফল দিয়া দিই। সুবহানাল্লাহ। একই পানি, বিভিন্ন গাছের বিভিন্ন টক মিষ্টি ফল, ঠিক কিনা? এত সুন্দর সৃষ্টি, এত নিদর্শন, এর থেকে বাস্তবতা আমাদের সামনে আর কি হতে পারে বলে? আপনি মুখের মধ্যে তেঁতুল নিলেন, কি টক, আবার মুখের মধ্যে একটা আঙ্গুর নিলেন, কি মিষ্টি, ঠিক কিনা? একই পানি, আল্লাহ বলতেছেন বিমাই ওয়াহিদি, একই ধরনের ঝর্ণার পানি তুমি দিলা, অথচ ফল ভিন্ন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিদর্শন কত সুন্দর। সর্বশেষ 9 নাম্বার হচ্ছে চতুষ্পদ যে জন্তু আমাদের মধ্যে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, কত কোটি কোটি ধরনের প্রাণী যে চাই পায় পৃথিবীতে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে এই যে পশু আমি তোমাদের জন্য আবিষ্কার করছি, পশু কোনো কিছু অকল্যাণ না। সুবহানাল্লাহ। এমন কি পশুর লোম পশম যা আছে এটাও কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানাও ওয়া জাআলা লাকুম মিন জুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশাল পৃথিবীতে শান্তির জন্য, আরাম আয়েশের জন্য তোমার জন্য বাড়ির ব্যবস্থা করো। এখন তুমি বাড়ি বানাতে পারো, কিন্তু আজ থেকে 100, 200, 500, 1000 বছর আগে কোনো বাড়ির ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বলেন? মানুষ পাহাড়ের গুহার মধ্যে থাকতো, বিভিন্ন তাবু ঘিরে থাকতো। ওই তাবুগুলি যে বানাতে হতো, ওই তাবুগুলি পশুর চামড়া শুকায় তারপরে তাবু বানাতে হতো। এটাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর মহান রব্বুল আলামিন বললেন, তোমরা যে গরু পালন করো, গাভী পালন করো, এই গাভী থেকে নির্যাস হিসাবে যে দুধ আমি তোমাদের দিয়েছি, এটা কতটুকু কল্যাণ করে? আল্লাহ বললেন, وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث। আল্লাহ বলছেন, এই যে চতুষ্পদ জন্তু গরু, গরু থেকে যে গোবর হয়, পার্সিয়ান শব্দ হচ্ছে গোবর, এই গোবরটা তোমাদের জন্য কল্যাণকর, ঠিক কিনা বলেন? কত যে কল্যাণ, কোনো হিসাব নাই। জমিনের মধ্যে কোনো সার দরকার নাই, খালি গোবর ছিটাই দেন, জমিতে ফসলে ভরপুর, ঠিক কিনা? গাছের মধ্যে কলপ দিবেন, 2টা ডাল কাইটা মাঝখানে গোবর দিয়ে বেঁচাই দিলেন, 60 গজায় আরেকটা গাছ এখান থেকে কেটে লাগানো যায়। সুবহানাল্লাহ। কি আশ্চর্য নিদর্শন। বলছেন, এই বিশাল পৃথিবীর ছোট্ট প্রাণী হিসাবে যে মৌমাছি আমি সৃষ্টি করে দিয়েছি, এই মৌমাছি ফুলের ফুল থেকে মধু নেয়, সংগ্রহ করে করে সেই খাবারটাকে হজম করে প্রক্রিয়াজাত করে ছেড়ে দেয়। এইটার নাম হচ্ছে পৃথিবীর সবচাইতে পবিত্র মধু। সুবহানাল্লাহ। এই নিদর্শনগুলো কে দিয়েছেন? সকাল বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই সমস্ত নিদর্শনের কথা জানাই দিয়ে বলতেছেন, আল্লাহ বান্দা, তারপরও তোমার কি মন চায় না আল্লাহ নিদর্শনগুলো দেখে আল্লাহ সিজদা করতে মন চায় না? নামাজ পড়তে মন চায় না? রোজা করতে মন চায় না? সৎ পথে থাকতে মন চায় না? ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করতে তোমার কি মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন 1 বার না 2 বার না 39 বার সূরা রহমানে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কে কোন অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টান দিয়ে ধরে যে ইবাদতে যায় না, কোরআনের পথে যায় না, সঠিক পথে যায় না, কে তোমাকে টান দিয়ে বলে? সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হাসরের মাঝে নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই না বুঝার কারণে, কোরআনকে না মানার কারণে, বাস্তবতা আল্লাহর সাথে আল্লাহকে না চেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে তুলবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন ওই বান্দার বলবে, আল্লাহ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, ভালো ছিলাম, আজকে যে আমার অন্ধ করে উঠাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশাল পৃথিবীতে সুন্দর চোখ দিয়েছিলাম, আল্লাহকে চিনতে পারো না, এই জন্য ওই চোখটাকে আমি অন্ধ বানাই দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার কোরআন আমি দিয়েছিলাম, এটাকে বুঝতে পারো না। আজকে আমরা কোরআনের পথে আসি না অনেক দূরে আছি, বলেন আসি না অনেক দূরে আছি? এখনো পর্যন্ত মানুষ প্রশ্ন করে যে সমস্ত আলেমরা একসাথে হয়ে গেছে, এখনো প্রশ্ন তোলে, তারা না জানি দেশের কি ক্ষতি করে ফেলে, কি জানি সমস্যা হয়ে যায়, এখনো সন্দেহ, ঠিক কিনা বলেন? সন্দেহ এমন হয়ে গেছে আমাদের, করতে করতে এমন বদভ্যাস হয়ে গেছে, একজন আলেমকেও বিশ্বাস করতে পারি না, ঠিক কিনা? আলেমকে বিশ্বাস করবেন কিভাবে? বড় বড় আলেমরাই তো বিভিন্ন বেনামাজের পিছনে ঘুরে গিয়া, ঠিক কিনা? হয় কিনা? বড় দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই বাংলাদেশে সামনে নেক্সট এমন কিছু নেতা, এমন কিছু নেত্রী তৈরি করে দেন যারা ইসলামের জন্য কাজ করবে। ইতিমধ্যেই আপনারা যে ঘোষণা পেয়েছেন, ইমামের জন্য গেজেট প্রকাশ করছে, 43,000 টাকা ইমামের বেতন থাকবে। আলহামদুলিল্লাহ। যে ইমামের বেতন 10,000 12,000, একটা মিডল ক্লাস ফ্যামিলির চায়ের পয়সা হয় না, সেই ইমামের বেতন যদি 43 হয়, তাহলে এর চাইতে ইসলামিক শুভ খবর আর আমাদের জন্য কি আছে বলেন? এটা কেবলমাত্র একটা নমুনা, আরো হাজার হাজার নমুনা রয়ে গেছে। এটা ইসলাম ক্ষমতা আসলে এটা বাস্তবায়ন হবে। সর্বদলীয় সকলকে একসাথে মিলে আমরা এই দেশটাকে সুন্দর করে গড়তে চাই। রাজি আছি কিনা বলেন? আছে কিনা? রাজি আছি কিনা? কোরআন দিয়ে দেশটা গড়তে চাই কিনা? কোরআনের সংবিধান দিয়ে দেশ গড়তে চাই। আল্লাহ আমাদের কবুল করুন।